আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিতের দিনাজপুর 2026 সমাধান করাবো। তো এমনভাবে আমরা সিকিউগুলো সলভ করাবো যাতে করে একটা স্টুডেন্ট বেসিক থেকে শুরু করে এবং একটা সিকিউ কীভাবে কোন টেকনিকে সমাধান করতে হবে এটা জানতে পারে। তো আশা করছি তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবো যে একটা সৃজনশীল কীভাবে সমাধান করতে হয় এবং খুব টেকনিক সহকারে এবং বেসিক সহকারে সমাধান করতে হয়। তো আমরা একটু জেনে নিই। তো এই মানগুলো এখানে দেওয়া আছে যে y⁴ ইকুয়াল 527 মাইনাস y⁴ এবং m² মাইনাস 2√30 ইকুয়াল হচ্ছে 11, যেখানে এই মানটা অর্থাৎ m এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে, এখানে y এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। তো ক নম্বরে বলেছে x² + 1 = 5 হলে x - 1/x এর মান কত। তো আমরা এটা এখন সমাধান করব। তাহলে আমরা লিখব x² + 1 ইকুয়াল হচ্ছে 5x। তাহলে আমরা এখন যেটা করব, বা এখন খেয়াল করো যে x - 1/x, এখানে দেখো তো 1/x, তাহলে y 1/x এর নিচে কি এরকম কোনো কিছু আছে? না। যদি অঙ্কে এরকম থাকে যে x² = 5x - 1 অথবা x² - 5x হচ্ছে -1 অথবা x² যে +5x - 1 বা এরকম যেটাই থাকুক না কেন, যেভাবেই থাকুক, আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে 1/x আনা, অর্থাৎ 1 এর নিচে x আনা। সাপোজ এখানে প্লাসও থাকতে পারে, তো 1 এর নিচে কি আসা, 1/x আনা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, কেননা আমার 1/x এর মান চেয়েছে। তো এইভাবে যেখানেই থাকুক না কেন আমাদের এটা পক্ষান্তর করে নিয়ে কাজ করতে হবে। তো এটা মনে রাখতে হবে, জাস্ট এটা সবসময় যেভাবে আসবে তেমন না, যে কোনোভাবে এটা আসতে পারে। তো এটা আমরা মনে রাখবো। তো আমরা কী করবো, x² / x + 1/x ইকুয়াল হচ্ছে 5x / x। তো এখানে মনে রাখতে হবে যে x দ্বারা আমরা উভয়পক্ষে কী করছি, x দ্বারা ভাগ করেছি। তো x দ্বারা ভাগ করে, তো এটা জাস্ট আমরা লিখব। এরপরে খেয়াল করো, বা x² কে x দ্বারা ভাগ করলে একটা x থাকে প্লাস 1/x ইকুয়াল হচ্ছে x কেটে গেলে থাকে হচ্ছে 5। অতএব x + 1/x ইকুয়াল হচ্ছে 5। এটা কি আমাদের অ্যান্সার? না, এটা আমাদের অ্যান্সার নয়। আমাদের অ্যান্সার মান চেয়েছে x - 1/x এর মান। এজন্য আমরা লিখব যে আমরা জানি যে a - b² সমান a + b² - 4ab। তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে এভাবে, যে এখানে অতিরিক্ত একটা -2ab আসে, সূত্র, মেইন সূত্র, অর্থাৎ অনুসিদ্ধান্ত a² - 2ab + b²। এটা যখন সূত্র খেয়াল করি যে a² - 2ab + b², তাহলে এক্সট্রা একটা কি আসে, -2ab আসে না? এখানে আমরা খেয়াল করি মেইন সূত্রটা, এখানে +2ab আসে। তাহলে আমাদের তো আনতে হবে কি, -2ab, এই জন্য আমরা এখানে আছে 4ab। তাহলে 4ab, তার মানে তুমি যদি 4ab থেকে 2ab বাদ দাও সেক্ষেত্রে থাকে -2ab। তাহলে এই -2ab এর এই -2ab যেহেতু সেম, তার মানে আমরা বলতে পারি x - 1/x অর্থাৎ a - b² সমান a + b² - 4ab। আর তোমরা জেনে রাখবা যে মান নির্ণয় অবশ্যই কি হয়, অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। অনুসিদ্ধান্ত কি, যে সূত্রের একটা বিকল্প রূপ মাত্র। তো এখন আমরা পরবর্তী কাজগুলো করে নেব। তাহলে বা x - 1/x² এখন এইটুকুর মান কত, x + 1/x এর মান হচ্ছে 5, এর উপরে স্কয়ার মাইনাস এটা কেটে যায়, তাহলে 4। বা এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি মাইনাস মান বের হতো তাহলে এখানে আমরা মাইনাস দিতাম আর এখানে প্লাস দিতাম। তাহলে বা x - 1/x² ইকুয়াল 25 - 4, বা x - 1/x² ইকুয়াল 25 থেকে 4 বাদ দিলে থাকে 21। এরপর বা x - 1/x ইকুয়াল ±√21। তো এটা হচ্ছে মূলত x - 1/x ইকুয়াল ±√21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা রুটের সামনে প্লাস মাইনাস দিলাম এই কারণে যে মানটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক আমরা জানি না। তো এটা হচ্ছে, আর স্কোয়ারটা পক্ষান্তর করলে মূলত প্লাস মাইনাস রুট হয়। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এখন আমরা চলে যাব খ নম্বরে। তো খ নম্বর ম্যাথে বলেছে y⁴ 6 - 110 y³ + 1 = 0। তাহলে এখানে উদ্দীপকের দুইটা উদ্দীপকের এখানে ক্লু দেওয়া আছে y এবং m। তাহলে আমরা কোনটা ধরে কাজ করব? অবশ্যই আমরা y⁴ 6 ধরে কাজ করব, কেননা এটা এই যে y⁴ y⁴ 6 - 110 y³ + 1, এটার সাথে উদ্দীপকের এই অংশটা মিলেছে y⁴ = 527
মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর। আর এটা ধরবো না কেন, এখানে তো এম আছে, এখানে তো কোনো ওয়াই নেই। সুতরাং আমাদের উদ্দীপকে আমরা এখানে দেওয়া আছে যে এই অংশটা থেকে যদি আমরা জিরো আনতে চাই, সেক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার সিক্স 110 ওয়াই কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তোমরা খেয়াল করো যে এই অংশের সূত্র করা যায় না। আমরা যদি এটাকে ভাঙিয়ে দিই ওয়াই স্কোয়ার, তার উপরে কিউব, তারপরে 110 আর ওয়াই কিউব, তার মানে এটা সূত্র হচ্ছে না, এ কিউব মাইনাস বি কিউব বা অনুসিদ্ধান্ত এরকম কোনো কিছু হচ্ছে না। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, পরীক্ষার হলে এরকম সিচুয়েশন তোমরা পড়তে পারো। সেই জন্য তোমরা যেটা করবা যে যখন দেখবা যে এটাকে ভাঙানো যাচ্ছে না, তখন অবশ্যই উদ্দীপক থেকে আমাদের হেল্প নিতে হবে। অর্থাৎ উদ্দীপককে আমরা দেওয়া আছে থেকে আমরা লিখবো, অথবা উদ্দীপক হতে পাই এটা লিখবো, অথবা দেওয়া আছে আমরা এভাবে লিখবো, দেওয়া আছে যে ওয়াই টু দি পাওয়ার ফোর সমান 527 মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটা আমরা এইভাবে লিখবো। তাহলে বা এখন খেয়াল করো, যখন এই জাতীয় কোনো কিছু থাকবে তখন মনে রাখবা যে অঙ্কটাই যেভাবে থাকুক না কেন, আমরা অবশ্যই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই অথবা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই অথবা শুধু ওয়াই অথবা শুধু ওয়ান বাই ওয়াই এই জাতীয় আমরা মান বের করব। তাহলে আমাদের যদি আমরা এই জাতীয় মান বের করতে পারি, সেক্ষেত্রে এই ম্যাথগুলো করা আমাদের জন্য খুব ইজি হবে। তাহলে যেমন আমরা যখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই অথবা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই অথবা ওয়াই বা শুধু ওয়ান বাই ওয়াই বের করব, তখন আমাদের এই ওয়াইগুলোকে একসঙ্গে রাখতে হবে। অর্থাৎ এখানে যে ওয়াই টু দি পাওয়ার ফোর এবং এখানে যে ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানে আমরা একসঙ্গে রাখবো। ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস আছে পক্ষান্তরে প্লাস হয়, প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে 527। তো এটা আমরা মনে রাখবো। বা এখানে খেয়াল করো যে ওয়াই স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোরকে আমরা ভাঙিয়েছি, ওয়াই স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 527। তো এটা তোমরা অবশ্যই পারো কীভাবে ভাঙাতে হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা তো খেয়াল করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর অবশ্যই এখানে কী ব্যবহার হবে, মান নির্ণয় আমি আগেই বলেছি অনুসিদ্ধান্ত ব্যবহার হবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেমন করে মাইনাস, দেখো এখানে খেয়াল করো যে এখানে প্লাস 2ab আসবে আর এখানে আসবে কি মাইনাস 2ab। আলটিমেটলি প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে যাবে, কেটে গেলে এখানে থাকবে কি এ স্কোয়ার আর পরে থাকবে বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, এখানেও আছে। তার মানে আমরা যখন উদ্দীপক মানে আমরা যখন কোনো একটা সৃজনশীলের অনুসিদ্ধান্ত নেব বা কোনো একটা সৃজনশীল সমাধান করবো, তখন যে সূত্রগুলো নেব বা অনুসিদ্ধান্তগুলো নেব, তখন খেয়াল করব যে ওই অনুসিদ্ধান্ত সমান এই অংশটাতে যা আসবে এই অংশটা তাই আছে কিনা। এখানে খেয়াল করো আমরা এখানে যেভাবে নিয়েছি, এটাকে যখন ভাঙি কি পাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস 2ab। তারপরে মাইনাস 2ab আর প্লাস 2ab কেটে দিতে আলটিমেটলি কি থাকে, এখানে এই দুটি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এভাবে আমরা মূলত সূত্রগুলো প্রয়োগ করব। এবং যদি তোমাদের কোনো অংশের সূত্রে ঝামেলা থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবো। তো আমরা কী করবো, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে এখানে এ আর ওয়ান বাই ওয়াইটা হচ্ছে কি, ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি। তাহলে ওয়াই স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়ান বাই ওয়াই স্কোয়ারটা কি বি। তার মানে এই ব্র্যাকেটের এই অংশটা এ আর ওয়ান বাই এই যে ব্র্যাকেট এই অংশটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কিউবের 2 সূত্রের 2, এ বলতে ওয়াই স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 527। এটা আমরা লিখলাম। এরপরে বা এখন খেয়াল করো যে এটা আর এটা কেটে যায়, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এরপরে আবার ওয়াই স্কোয়ার দিলাম, এরপর এই যে মাইনাসটা পক্ষান্তরগুলো হয় প্লাস 2, তাহলে 527 যোগ হচ্ছে 2, তার মানে 500 হচ্ছে যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এখানে যা আছে সেটা রেখে দেবো। আর এই স্কোয়ারটা পক্ষান্তর করলে আমরা কি রুট করবো, তাহলে 527 আর 2 হচ্ছে 529। তাহলে আমরা যদি রুট করি তাহলে 527, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে রুট করি 527 আর 2 529 যদি রুট করি আমরা, তাহলে রুট আবার 529, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো হচ্ছে 23। তাহলে আমাদের মান কত আসে, 23 আসে। তাহলে আমরা একটি মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান হচ্ছে 23। তবে সেটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এরপরে আবার হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 23। তার মানে এখানে কি করেছে খেয়াল করো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এটা করেছে, এরপরে করেছে 23, অর্থাৎ সেম সূত্রটা এখানে প্রয়োগ করেছে। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান কত, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান কি আমরা জানি না।
তো আমরা এখন কি করব যে y প্লাস 1/y হোল স্কয়ার y এর কেটে যায় তাহলে ইকুয়াল 23 আর হচ্ছে 2 সমান হচ্ছে 25 তাহলে বা y প্লাস 1/y ইকুয়াল এই 23 আর 2 যোগ করলে 25 আর হচ্ছে এই স্কয়ারটা পক্ষান্তর করলে হয় রুট তাহলে রুট 25 লিখতে পারি যে y প্লাস 1/y ইকুয়াল হচ্ছে 25 এর বর্গমূল করলে আসে 5। তো এটা হচ্ছে আমাদের মান, এই মানটা আমাদের কাজে লাগবে। এটা আমাদের যেহেতু বোর্ডে জায়গা কম আমরা একটু বাঁকা করে এখানে লেখার চেষ্টা করছি বা ওটাকে আমি আবার উঠাবো এখানে যাতে বুঝতে সুবিধা হয়। 1/y ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখন আমরা যেটা করবো এখানে খেয়াল করো যে আমাদের এখানে হচ্ছে y টু পাওয়ার 6 110 y কিউব আছে। তো এই জন্য আমরা যেটা করবো যে y প্লাস 1/y এর উপরে হোল কিউব সমান হচ্ছে 5 এর উপরেও কিউব, তাহলে উভয় পক্ষে কি করে ঘন। তো এই জিনিসগুলো আমরা জাস্ট এখানে লিখবো। তো এখন খেয়াল করো যে a কিউব প্লাস b কিউব এরপর হচ্ছে প্লাস 3a b ইন্টু a প্লাস b। তাহলে এখানে খেয়াল করো যে a প্লাস b হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আর এখানে খেয়াল করো 5 5 25 5 25 125। তো এইটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা যদি খেয়াল করি যে বা এখন আমরা এখানে a প্লাস b হোল কিউবের এখানে সূত্র বসিয়েছি যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এখন এই y আর y কেটে যাবে, কেটে গেলে আলটিমেট থাকে কি y কিউব প্লাস 1/y কিউব এই 3 থাকে তাহলে প্লাস 3 ইন্টু y এর মান কত, y প্লাস 1/y এর মান হচ্ছে 5, তাহলে 3 গুণন 5 ইকুয়াল হচ্ছে 125। তাহলে বা y কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল, তাহলে 125 থেকে আমরা 3 5 15 মাইনাস হচ্ছে 15 যদি বাদ দিই সেক্ষেত্রে বা y কিউব প্লাস 1/y কিউব সমান হচ্ছে 110। তো এটা আমরা পেয়ে যাই। তো আমাদের তো মানে এরকম কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ওটাকে আনার জন্য আমরা যে এর নিচে y এর নিচে মনে মনে 1 আছে আর y কিউব, তাহলে 1 আর মনে মনে যে 1 আছে আর এবং y কিউব আছে এটা লসাগু হচ্ছে y কিউব। তাহলে আলটিমেটলি পাই এটা এই 1 দিয়ে যদি y কিউবকে ভাগ করে আলটিমেটলি কি হয় y কিউব হয়। y কিউবকে যদি y কিউব দ্বারা আমরা গুণ করি তাহলে y টু দি পাওয়ার 6 হয়। কিভাবে, আমরা যদি y কিউবকে y টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করি তাহলে দুইটা y এর মধ্যে একটা y আর সূচকের নিয়মে পাওয়ার গুলো কি হয় যোগ হয়, 3 যোগ 3 তাহলে y টু দি পাওয়ার 6। এরপরে প্লাস হলো 1 আর ইকুয়াল হচ্ছে 110। তো এটা হচ্ছে আমরা এবার পেয়ে যাই বা এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর এটা আমরা পেয়ে যাব। তাহলে y টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ইকুয়াল y কিউব দ্বারা 110 কে গুণ করলে আলটিমেটলি কি হয় 110 y কিউব। এখন ভাবতে পারো যে এই দিক দিয়ে তো আমরা গুণ করলাম 110 কে, তাহলে এর নিচেও যে মনে মনে এক আছে এটা দ্বারা আমরা এটাকে আবার কি করেছি গুণ করেছি, অর্থাৎ এর নিচে কোনো কিছু নাই মানে এক আছে। তাহলে এক দ্বারা যদি আমরা এই যে y টু দি 6 প্লাস 1 কে গুণ করি সেটা এটা পাই y টু দি 6 প্লাস 1 এ পাই, আবার y কিউব যদি 110 কে গুণ করি পাই সেক্ষেত্রে পাই 110 y কিউব। সো এটা আমরা এভাবে পেয়ে যাই। তো এখন আমরা প্রমাণটা মেলানোর সাথে যেটা লিখবো যে 110 y কিউবটা এই পক্ষান্তর করে নিয়ে যাবো। তো অতএব y টু দি পাওয়ার 6 এই যে 110 টাকে এই পাশে নিয়ে যাবো মাইনাস 110 y কিউব আর এখানে যে প্লাস 1 আছে এটা প্লাস 1 থাকবে ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কটির প্রমাণ এবং আশা করি তোমরা খ নম্বর ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অংশ থেকে বাকি অংশটা একটু এইদিকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ওখানে লেখা ছিল y টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান হচ্ছে 110 y কিউব। তো এই জন্য আমরা এখন কি করেছি পরবর্তী লাইনে সেটা হচ্ছে বা আমরা প্রমাণটা বেরোনোর জন্য y টু দি পাওয়ার 6 এই মাইনাস 110 পক্ষান্তর করেছি y কিউব এই প্লাস 1 এর প্লাস 1, এটা হচ্ছে মূলত আমাদের প্রমাণ। তো আমি এটা যেটা বললাম যে বোর্ডের জায়গা ছিল না বিধায় আমি জাস্ট এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, যেটা নিচে অংশ লিখে লেখা ছিল সেটাকে জাস্ট এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা গ নম্বর ম্যাথটি সমাধান করব। তো আমরা যদি গ নম্বর ম্যাথটি সমাধান করি, দেখো এখানে খেয়াল করো যে m টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4 এটা আছে। তার মানে আমাদের m টু দি পাওয়ার 4 বা m টু দি পাওয়ার 8 যেটাই করি না কেন তার আগে আমাদের এখান থেকে কাজটা করতে হবে। কেন এখান থেকে করতে হবে এর ব্যাখ্যা আমি পরে দিয়েছি, জাস্ট খালি এখন আমরা দেওয়া আছে থেকে লিখবো যে m টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 2 রুট ওভার 30 সমান হচ্ছে 11। তো এই কাজগুলো করার জন্য আমাদের সবসময় m এর মান সেম ভাবে m এর মান বা 1/m এর মান এটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টেকনিক। তো এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে যে বা m স্কয়ার ইকুয়াল 11 প্লাস হচ্ছে 2 রুট 30, এটা আমরা মনে রাখবো। তাহলে এখন এখানে খেয়াল করো যে 30 আছে এখানে,
তাহলে 30কে আমরা এখানে এই 11কে কীভাবে ভাঙাবো তার একটা নমুনা এখানে দেওয়া আছে, যেটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি সেটা একটা মোটামুটিভাবে একটা নমুনা দেওয়া থাকে। তো আমরা এই নমুনাটাই যেহেতু এইভাবে দেওয়া আছে আমরা এটাকে ভাঙাইতে পারি। আবার যদি আমরা ইচ্ছে করি যদি এমএস স্কয়ার একটা মান বের হলো আমাদের, আর আমাদের এখানে অঙ্ক করার ক্ষেত্রে শুধু এম এর মান লাগবে না, শুধু এমএস স্কয়ারের মান বের করলেই হবে, জাস্ট আমরা এটাকে না ভাঙিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। সেটা কীভাবে, যেমন এখানে খেয়াল করো যে m টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 1 ডিভাইড হচ্ছে m টু দি পাওয়ার 4, তার মানে বা আমরা লিখতে পারি সরি এখানে সমান যে m টু দি পাওয়ার 8 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4। তাহলে m টু দি পাওয়ার 4 কে m টু দি পাওয়ার 8 দ্বারা যদি মানে m টু দি পাওয়ার 8 কে যদি m টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে তাহলে m টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4 থাকে। তার মানে আলটিমেটলি m এর কোনো কাজ নেই, জাস্ট m টু দি পাওয়ার 4 রাখলেই হবে। যেহেতু m স্কয়ারের কাজ আছে জাস্ট আমরা এখানে আর ভাঙবো না। তো এখন আমরা কি করব যে m স্কয়ার একটা আমরা মান পেয়েছি অলরেডি, সেই মানটা কি যে m স্কয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট 30 এই একটা মান পেলাম। তাহলে আমার 1 বাই m স্কয়ারের মান কত, তাহলে 1 বাই m স্কয়ার, তাহলে এই 1 উপরে যা আছে তাই থাকবে, আর m স্কয়ারের যে মানটা সেটা এখন নিচে লিখব 11 প্লাস 2 রুট 30। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে টেকনিক হচ্ছে নিচে যে মান থাকবে সেই মানের যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে আমরা কি করব, গুণ করব। তো আমরা এখন যেটা করব যে বা 11 প্লাস 2 রুট 30 এখানে তো আছেই, এর বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে আমরা কি করব, গুণ করব। তাহলে 11 মাইনাস 2 রুট 30, তাহলে আমরা লবকে গুণ করেছি, এটা দ্বারা 1 কে গুণ করলে 1 এ হয়, এটা মানে এটা হয়, সেটা লিখলাম। এরপরে 11 মাইনাস 2 রুট 30, তো এই কাজটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তার মানে 11 উপরে স্কোয়ার মাইনাস 2 রুট 30 তার উপরে আবার কি স্কোয়ার, এরপরে 11 মাইনাস 2 রুট 30। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে 11 11 2 এর গুণ করলে হয় 11 11 121, আর 2 রুট স্কোয়ার মানে 2 2 4 ইন্টু এখানে খেয়াল করো যে এই রুট 30 এর উপরেও স্কয়ার আছে, স্কয়ার রুট 30 কেটে গেলে ইনটু থাকে হচ্ছে 30, তার মানে 3 4 এর 12, এখানে হয় 120। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে আবার একটু বোঝো যে 2 রুট 30 এটা এইভাবে ছিল স্কয়ার, তার মানে 2 রুট স্কয়ার মানে 4, আর হচ্ছে স্কয়ার রুটে কেটে গেলে থাকে 30, 3 4 এ 12 মানে 120। তাহলে 121 থেকে 120 বাদ দিলে থাকে 1, আর উপরে হচ্ছে 11 মাইনাস 2 রুট 3, তার মানে 2 রুট 30। তো এখানে 11 মাইনাস 2 রুট 30 এর নিচে যদি 1 থাকে তার মানে আমরা এটা লিখতে পারি যে 11 মাইনাস 2 রুট 30, অর্থাৎ যা আছে তাই আমরা লিখতে পারি, কেননা কোনো কিছুর নিচে কোনো একটা সংখ্যা নিলে মনে মনে 1 থাকবে। তাহলে আমরা এটা কি সমান পেয়েছি, এটা হচ্ছে অতএব 1 বাই m স্কয়ার সমান। তাহলে আমরা এখানে দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে m স্কয়ারের মান পেয়েছি সে 11 প্লাস 2 রুট 30, আর হচ্ছে 1 বাই m স্কয়ারের মান পেয়েছি 11 মাইনাস 2 রুট 30। তো আলটিমেটলি আমাদের কাজগুলো প্রায় শেষের দিকে, এখন জাস্ট আমরা মান বসাবো। কিন্তু খেয়াল করো যে আমরা যখন মান বসাবো তার আগে আমাদের এই যে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ারের একটা কাজ আছে। তো তার আগে আমাদের প্রদত্ত রাশি কোনটা, রাশি হচ্ছে এটা। তো আমরা এখানে জাস্ট লিখতে পারি প্রদত্ত রাশি, যেটা আমরা পরবর্তীতে করব, সেটা হচ্ছে প্রদত্ত রাশি ইকুয়াল আমরা এটা দিব, দেওয়ার পরে এই কাজগুলো আমরা করব। এখন খেয়াল করো যে m টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4, আমরা লিখতে পারি m স্কয়ার তারপর আবার স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার তারপর আবার হচ্ছে স্কয়ার। তো এটা লিখতে পারি কি সমান, এটা সমান আমরা এটা লিখতে পারি। তো এটা সমান কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা যদি বলতে পারি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b বলতে এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমাদের কাজটি শেষ। এখন খেয়াল করো যে এখানে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, সেক্ষেত্রে আমাদের কি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার আছে না, তো আমাদের সেটা করতে হবে। তো এটা করার জন্য আমার বোর্ডে যেহেতু জায়গা কম, আমি জাস্ট একটু এইটার স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এটা প্রথম স্টেপ। এটা করার পরে নিচে লিখবো যে আমরা এখানে লিখবো যে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান আমরা কি লিখতে, m স্কয়ারের মান কত 11 প্লাস 2 রুট 30, এরপর প্লাস দিতে প্লাস দেব 1 বাই m স্কয়ারের মান কত 11 মাইনাস 2 রুট 30, তাহলে এটা আর এটা কেটে গেল থাকে 22। তার মানে কিসের মান 22, m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ারের মান কত 22। আমরা এখানে একটা আলটিমেটলি একটা মান পেয়ে গেলাম। আমরা যেহেতু আমরা এখানে মান পেয়ে গেলাম তো আমাদের এটা থাকবে, এটা আমাদের কাজে লাগবে। এবং
শুধু তো প্লাস মান বের করলেই হবে না, মাইনাস মানও আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব যে এম স্কোয়ার মাইনাস 1/m² ইকুয়াল, তাহলে এখন খেয়াল করো, একবার প্লাস মান নিয়েছি, তাহলে এম স্কোয়ারের মান কত 11 প্লাস 2√30, আর 1/m² মান কত, যে মাইনাস যেহেতু আছে মাইনাসটা আমরা এখানে দেবো 11, এবার এই মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2√30, তাহলে এই -11 + 11 কেটে যায়, তাহলে 2√30 আর 2√30, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে হবে 4√30, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে 4√30 এটাই আমরা মান পেয়ে গেলাম। তো এখন আমরা এটা এখন সমাধান করব, দেখবো এটার মানটা কি আসে। তো আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে, আমরা খুব ইজিলি এটা এখন সমাধান করতে পারবো। এখন খেয়াল করো যে আমরা এই জায়গার অংশটা এখানে লিখতেছি, তো মান বসাইতে হবে। m² + 1/m² মান কত, m² + 1/m² মান হচ্ছে 22, আমরা বসিয়ে দেবো। আর এখানে খেয়াল করো যে m² - 1/m² এর মান কত, তাহলে m² - 1/m² মান হচ্ছে কত, যে 4√30। তাহলে এখন দেখো 4 দ্বিগুণ 8, আবার 4 দ্বিগুণ 8, 88√30। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা এই ম্যাথটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমি যদি প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি যে কেন আমরা এই অংশগুলোকে আগে লিখলাম, তারপরে কেন এই দিকে আসলাম, এটা বুঝি। তো এটা বোঝার জন্য তোমরা কিন্তু এভাবে করবো না, তোমরা জাস্ট যদি বুঝে থাকো সত্যিকার অর্থে, সেক্ষেত্রে তোমরা প্রথম থেকেই করতে পারবো। সেটা কি, তো প্রথমে m⁻8 - 1 / m⁻4, এটা কাটাকাটি করলে m⁻8 এর নিচে হচ্ছে m⁻4 আছে, আবার 1 এর নিচেও কি আছে m⁻4 আছে। তো কাটাকাটি করলে এটা আসে, এবং এটা এখানে যা আছে তাই থাকবে। এই m⁻4 কে আবার সূত্র করছে m², তারপর আবার স্কয়ার, এখানে 1/m², তারপর আবার হচ্ছে স্কয়ার। তাহলে আলটিমেটলি কি পাই, এটা হচ্ছে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে a² - b²। তো সূত্র কি, a + b, a বলতে m² আর b বলতে 1/m², তাহলে a + b * a - b। সো এখন আমরা বুঝতেছি যে এখানে m² একটা ফ্যাক্ট, 1/m² একটা ফ্যাক্ট, অর্থাৎ দুইটা মান আমাদের জানতে হবে। সেজন্য আমরা কি করেছি, তো প্রথমে আমরা এই দেওয়া আছে এই মানটি এখানে লিখবো, লেখার পরে এখান থেকে জাস্ট আমরা m² একটা মান পেয়েছি, m² এর মানটা এখানে দেওয়া আছে সুন্দর করে। তো এই মানটা আমরা যেহেতু জানি, আমরা বুঝে গেছি এখান থেকে আগেই যে আমাদের m² এর মান বের করলে হবে, আলাদাভাবে 1/m এর মান বের করতে হবে না, সেই জন্য আমরা এটা করলাম। তো যখন এটা করলাম তাহলে 1/m² মান লাগতেছে, তাহলে 1/m², তাহলে 1 এর 1 m² এর মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে কাজটা, যেটা হচ্ছে, এটা হচ্ছে নিয়ম যে নিচে যা থাকবে সেটাই থাকবে উপরে, কিন্তু বিপরীত চিহ্নের। সেই জন্য আমরা 11 + 2√30 আছে, তাই এর প্লাস আছে, আমরা বিপরীত চিহ্ন 11 - 2√30 উপরেও নিয়েছি, নিচেও নিয়েছি। তো তোমরা চাইলে এখানে সাইড নোট দিতে পারো যে 11 উভয় পক্ষে 11 - 2√3, মানে লব ও হরকে 11 - 2√3 দ্বারা গুণ করে। তো জাস্ট এটা তোমরা লিখে দিতে পারো, এরপরে গুণ করে এটা হচ্ছে a + b, এটা হচ্ছে a - b² - b²। তো এইভাবে করে 1/m² একটা মান পেয়েছি, এই মানটা হচ্ছে 11 - 2√3। মনে রাখবা, দেখো এখানে m² এর মানটা হচ্ছে 11 + 2√3, এবং মাইনাসটা পেয়েছি 11 - 2√3। যদি কোনো একটা মান এরকম থাকে যে x + √3 প্লাস হচ্ছে √2, আমরা পাবো 1/x এর মান পাবো হচ্ছে √3 - √2, এভাবে একটা আমরা মান পেয়ে যাবো। তো এটা তোমাদের এমসিকিউতে খুব কাজে লাগবে। তো সোজা কথা, এখানে যা পাবা তার বিপরীত মান তোমরা পেয়ে যাবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সহজভাবে থাকে তখন আর কি এভাবে হয়। তো আমরা এখন বুঝে গেছি যে 1/m² এর মানটা এভাবে বের করতে হয়। এরপরে এখানে খেয়াল করো যে আমাদের সূত্রের এখানে খেয়াল করো যে আমরা যখন মানে প্রদত্ত রাশি লিখে ম্যাথটাকে ভাঙিয়েছি, তখন আমাদের m² + 1/m² আছে। তাহলে m² + 1/m² মান হচ্ছে 22, আমরা বের করছি এখানে। আর m² - 1/m² এর মান হচ্ছে 4√30। তাহলে এই যে এই মানটা হচ্ছে 4√30, তাহলে এখানে এর মানটা হচ্ছে 22, এটার মান হচ্ছে 4√30। তাহলে 4 দ্বিগুণ 8, আবার 4 দ্বিগুণ 8, তাহলে 88√30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ নম্বর ম্যাথটি। আশা করছি আজকে এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর নেক্সট কোন ক্লাসের ভিডিও চাও বা কোন বোর্ডের ভিডিও চাও অবশ্যই তোমরা সেটাও কমেন্ট সেকশনে দ্রুত কমেন্ট করে জানাবা। তো ফেরদৌস ক্লাস হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সহ অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও ধারাবাহিকভাবে আসবে। তোমরা আপাতত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং উচ্চতর গণিতের কোন ক্লাস চাও অবশ্যই তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।